মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার এমন ভাবে তাকিয়ে থাকেন না, মনে হয় আমার মনের সব কথা জেনে ফেলবেন। এই বিষয়টা স্যার কি বা কি করে জানাবো, চটেও যাবে। এরকম করো না প্লিজ, কোনো একটা উপায় আমরা ঠিক বের করে নেব, সবটা সামনে নেব আমরা। একটু অপেক্ষা করো, সবটা হয়ে যাবে। তুমি একটু প্লিজ শান্ত হও। মা কালী, হে কি দেখছি আমি? এই কাণ্ড তো দিভাইকে দেখাতেই হবে, কোনো উপায় নেই আর। হে মা কালী, তোমার দা দিভাই নিজেকে সামলাবে কি করে? কোথায় থাকো পরিচিতা? যখন আমার তোমাকে দরকার হয় তখন তুমি কোথায় থাকো? তুমি যদি একটু আগে চলে আসতে তাহলে এরকম ভাঙচুর করতাম? তুমি বলো, তোমার কাজটা আর আমার কাজটা তো সেম নয়। তুমি তো ধুম করে কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এলে, সাপোর্টার্সদেরকে বুঝিয়ে বাড়ি পাঠাতে হলো। আমাকে তো সব দিকটা ম্যানেজ করতে। আমাদের সম্পর্কের বিষয় তো কেউ জানে না, কত দিক ম্যানেজ করতে হবে বলো। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি এখন বাড়ি যাও, ফ্রেশ হও। একা যেতে পারবে? ফুলকি, এই তোমার মিষ্টি টিষ্টি দেওয়া হয়ে গেছে? ভালো হলো, বেরোনোর আগে দেখা হয়ে গেল। দুদিন ধরে তো বাড়িতে আছি, আজকে অংশুর সাথে কোয়ার্টারে ফিরে যাব। তোমাদের জন্য রুটি আর চিকেন করে রেখেছি, হ্যাঁ, গরম করে খেয়ে নিও। এই কি হলো ফুলকি? দিদি, তুমি একটু এই ভিডিওটা দেখো না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কি ভিডিও? এই ভিডিওটা কোথা থেকে পেলে তুমি? দিদি, আমি তো জামাইবাবুকে মিষ্টি দিতে গিয়েছিলাম। গণনার আগে আমি আর দিভাই যখন মন্দিরে গিয়েছিলাম, তখনও চিংড়ি দিদি আর জামাইবাবু স্বামী স্ত্রীর মতন বসে পুজো দিচ্ছিল। দিভাই বললো কাউকে কিছু না বলতে, তাই আমি কাউকে কিচ্ছু বলিনি। পারো? এই তোর হয়েছে? অংশু বেরোবে বলছে। কি হয়েছে? কি দেখছিস ফোনে? ফোনে কিছু না, ওই ফুলকি না ভোটের সময় কিছু ভিডিও তুলেছিল, ওটাই দেখছিলাম। এই ভোটের সময় ভিডিও কখন তুললে তুমি? না দিভাই, এই ভিডিওগুলো তুমি দেখতে পারবে মানে? আর ফোনটা না। শোন না, আমাদের না বুঝতে কোনো একটা গন্ডগোল হচ্ছে। আমার মনে হয় না রুদ্রদার ঋষিদার কোনো সম্পর্ক আছে। এটা হয়তো কোনো একটা মুহূর্তের ভিডিও। এটা 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 হতে পারে না। আমাদেরই কোথাও একটা ভুল হচ্ছে। লাবণ, কোনো ভুল হচ্ছে না, পারো।
আমাদের কোনো ভুল হচ্ছে না। আমার প্রথমবার খটকা লেগেছিল যখন রুদ্রর অফিসে ঈশিতা ওভাবে রুদ্রর কপাল টিপে দিচ্ছিল। তারপর দুদিন আগে মন্দিরে দুজন স্বামী স্ত্রীর মতো পাশাপাশি বসে পুজো দিচ্ছিল। আর এখন এটা এই ভিডিওটা কে তুলেছে? ফুলকি? হ্যাঁ হ্যাঁ, আমি দিভাই। আমি জামাইবাবুকে মিষ্টি খাওয়াতে গিয়েছিলাম। জামাইবাবু বলেছিলেন যে জেতার পরে আমাকে ভালো রসগোল্লা খাওয়াবেন। তাই আমার মনে হয়েছিল যে উল্টে আমি মিষ্টিটা দিয়ে আসি। গিয়ে দেখি আমি এই যে জানতাম আমি তিনজনের আড্ডা চলছে। আরে অংশুদা অধৈর্য হচ্ছে ওখানে। বৌদি, হ্যাঁ তোমরা কি গুজগুজ করছিলে বলো তো? ফুলকির ফোন দিবা এরাতে অনেক কি দেখছিলে? এই আমি দেখি না না, ফোনে তো কিছুই নেই। আসলে দিভাই না আমাকে একটা জিনিস শেখাচ্ছিল, জানো তো? ও দিভাই, তাই না বলো? বাবা, দিভাইয়ের তো দেখছি বেশ উন্নতি হয়েছে। ফুলকিকে ফোনের ফিচার বোঝাচ্ছে দিভাই। উনি বাবা, গুড গুড, ভেরি গুড। এখন তো উনি জনপ্রতিনিধি, এসব তো লাগবেই। কি বলিস রোহিত? হ্যাঁ, বৌদি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ব্যাগটা আমি এনে দিচ্ছি, দাঁড়াও। কেন মনে হচ্ছে ফুলকি দাস কিছু লুকোচ্ছে? কিছু গোলমাল হয়নি তো? রাতে জিজ্ঞেস করতে হবে। স্যার এমন ভাবে তাকিয়ে থাকেন না, মনে হয় আমার মনের সব কথা জেনে ফেলবেন। এই বিষয়টা স্যার কি বা কি করে জানাবো? স্যার তো প্রচন্ড আঘাত পাবেন, চোটেও যাবেন। বৌদি যাবে না? চলো ফুলকি, চলো। হ্যাঁ হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।